বসন্তের লাগে দোলা সাজা তোরা পুষ্পদানা আনন্দে ভাষা খেলা 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 এই গানে সন্তুষ্ট হইয়া উলিকবাড়ি নিবাসী আমার দাদার ছেলে ও বোনের ছেলে আফরান হালদার ও যথেষ্ট হালদার 50 টাকা পুরস্কৃত করলেন। খুব সুন্দর সুন্দর গান দাও, আমরা সবাই আনন্দ দেখছি। রাধারানী একবার এসে দেখা দাও তোমাকে ছাড়া এই ব্রজরাজ্যে একা একবার এসে দেখা দাও। তুমি যে ব্রজের ব্রজরাজ তোমার তাকে সারা দেবে না, একবার দেখা দাও মতি রাধারানী। এই জানি আমি যে নিয়তির পরিহাস একবার দেখা দাও নিয়তি। নিয়তি
নাকি রাধা রানী ব্রজে তুমি ব্রজ রানী ব্রজে তুমি ব্রজ রানী নিয়তি বোঝো নাকি রাধা রানী বোঝো নাকি রাধা রানী ব্রজে তুমি ব্রজ রানী ব্রজে তুমি ব্রজ রানী নিয়তি ওই শোনা যায় ভক্তির ক্রন্দন তাই আমি চলিলাম ভক্তের নিকটে নিয়তি ভগবান একটি বার দেখা দাও ঠাকুর যদি নাই দেখা আমায় রেখেছো কেন ঠাকুর আমাকে আমাকে একটি বার দেখা দাও ঠাকুর একটি বার দেখা দাও একটি বার দেখা দাও হাসি সাথে हेलो हाँ बोलो अरे যাচ্ছি রোহন কাকু দোকানটায় দিদা দিদা সবাই এসে যাচ্ছি যাচ্ছি হয়ে এসছে আমাদের গ্রামেরটা হচ্ছে দেখে যাচ্ছি একটি বার দেখা দাও হে পুরারি ও শ্রীধারি হে পুরারি ও শ্রীধারি হে পুরারি ও শ্রীধারি তুই এবার আমার বাবা বলে ডাক না খোকা তুই এবার আমার বাবা বলে ডাক না তুই একবার আমার বাবা বলে ডাক বলো না আমার কি অপরাধ ঠাকুর
তোমাকে সারা জীবন সেবা দিয়ে গেছি, তার বিনিময়ে তুমি আমার কি প্রতিদান দিলে? আমার জন্য আমার সংসার পোষা করে আমার একমাত্র স্ত্রী তাকেও তুমি তুলে দিলে। আর আজ আমার 10 বছরের ছোট্ট শিশুটাকে তাও তুমি তুলে দিলে। বলো ঠাকুর, আমি কাকে নিয়ে বাঁচবো? কে আমার বাবা বলে ডাকবে? তুমি বলো ঠাকুর, তুমি একবার বলে দাও, বলো না ঠাকুর। তাই তো আজ থেকে আমি প্রতিজ্ঞা করছি, আর আমি তোমার সেবা দেবো না, আর আমি তোমাকে ভক্তি করবো না, যতদিন না তুমি আমার টাকা সারা দিচ্ছ, ততদিন পাচ্ছি বাবু আমি জল স্পর্শ করবো না। ভক্ত একটিবার চেয়ে দেখো ভক্ত, আমি এসেছি। ওঠো ভক্ত, ওঠো। কে ডাকে আমার ভক্ত বলে? কে বলেছে ভক্তের ডাকে ভগবান? এই দেখো না, আমার এই করুণ থাকে ভগবান আমার দেখা দিল। তাই তো বলছি, আজ আমার জীবনটা যে ঠাকুর, তুমি নিঃস্ব না ঠাকুর, আমি যে নিঃস্ব ঠাকুর। রাধারানী প্রেমে তুমি কানালিনী, কেদো না কেদো না, কেদো না কেদো না, ভগবান কোনোদিন নিঃস্ব হতে পারে না, তা সবাই জানে। তবে তোমার রাধারানী তোমার ভুল বুঝেছিল, তারপরে তুমি তোমার রাধারানীকে ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা করে দাও। তাই ক্ষমা করে আমি তোমারি ক্ষমা করে কেদো না প্রিয়া, আমি তোমারি ভক্ত কেদো না কেদো না, কেদো না চোখের জলে আমি ভেসে চলেছি, মদের নেশায় আমি পথে নেমেছি,
এখনো তো তার আমি ছাড়ি চোখের জলে বেশে ফেলেছি মধুর নেশায় আমি ওকে হারিয়েছি হায় রে মুন্না এখনো তো তার আমি ছাড়ি এখনো তো তার আমি ছাড়ি সারা কোথা থেকে গোগা চলে এসেছে বলে আপা এই তো কি হচ্ছে বল কত হাম্বর হচ্ছে দাদু বলে আমার গলায় গান ভালো লাগে ও গান গাইবে আচ্ছা তাহলে তুই গান গাতো হ্যাঁ তোমরা এই গানটা কি দিয়েছো বুঝতে পেরেছো? এটা আরবি ভাষা না উর্দু ভাষা না মালয়ালম ভাষা না তামিল ভাষা না হিন্দি না বাংলা কোনটা? এই তুই চুপ করে দাঁড়া এগোগা সে আমার কানা বন্ধু কোথায় কানা কানা কোথায় পথ বলে দাও তুমি ওই আরেক হাম্বরে চলে গেছে কোন পথে যাই আমি কোন পথে গেলে মাগো শান্ত না পাই দাও বলে দাও পথ বলে দাও তুমি কোন পথে যাই আমি পথে গেলে তোমায় কথা বলে গোলা আমার আগে চলে এসে ভিক্ষে করতে তোরা চলে এসে আগে তুই কি ব্যাপার করতে জানি মোটে বুঝতে পারছিস না খোলা বন্ধু কোথায় গেছে সামনে ধরে নে না ধরে মাইক্রোফোনের সামনে দিয়ে বল তোরা আমার আগে চলে এসেছিস কানা তো সবার শেষেই আসে এই না রে আমার আগে কাজ ছিল ওই জন্য আমার দেরি হয়ে গেছে তোর কি কাজ ছিল আরে বলিনি বাবা অনেকদিন ধরে বলতেছে আমি বলি কি বলে আমাদের বয়স হচ্ছে তুই এবার একটা বিয়েটা করে নে তার জন্য বাবা মার কথা শুনে আমি একটা মেয়ে দেখতে গেছিলাম মেয়ে দেখতে গেছিস তুই কোথায় হ্যাঁ কোথায় আমি বলিনি সে অনেক দূরে কোথায় আমি মন্দির থেকে অনেকটা ভেতরে তারপর আর যাওয়ার পরে ও আবার যে বাড়ি ঢুকছি সে তিনতলা বাড়ি বিশাল হাম্বারোটা দেখো বলে মেয়ে দেখতে গেছি মেয়ে দেখতে গিয়ে দেখি তিনতলা বাড়ি ওই কানা তোর তো চোখ নেই তুই কি করে বুঝলি আমার চোখ না থাকতে পারে ভগবান এই অন্তর দিয়েছে না এই অন্তর দেখতে পারি কত হামলা হচ্ছে বলে অন্তর দিয়ে দেখেছে তারপর এই বোকার বেশি কাজা করতে বারবার কিন্তু বলে দিল বল বল তারপরে যখন ঢুকলু ও বাবা ঘরের ভিতরে শুধু শ্বেত পাথর বসানো চারদিকে হাম্বর দেখো দেখেছি এই 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 হাম্বর কথা বাদ দে ঢুকে ঢিলচুর বের করি তুই মোজাইক করা বাড়ি দেখেছিস পাথর বসানো বাড়ি তারপরে ও বাবা যখন করেছি ও বাবা দেখি যেন স্বর্গে থেকে একটা উড়বুড়ি আসতেছে হাম্বর হাম্বর এই হাম্বর থেকে এক কাজ কর কাজের কথা বলে দিঘা কি হয়েছে অনেকদিন পর তিন বন্ধু এসেছি একটু গল্প করবো
এই বন্ধু কি বলি শোন না, আমরা তো ছোটবেলা থেকে বন্ধু হয়ে আছি। এটা তোর তো বিয়ে হয়ে গেছে, পরে আছি গোগা আর কানা। আচ্ছা আমাদের একটা বিয়েটা দিয়ে দে মাইরি। তোরা বিয়ে করবি? হ্যাঁ মেয়ে আমার কাছে আছে, কিন্তু টাকা লাগবে। এই কানা কি হয়েছে? তুই 20,000 দিতে পারবি? এইটা কানা ভিড়ে করে অনেক টাকা জমিয়েছে রে। এটা তুই আর সুন্দর মতো একটা মেয়ে রেখে দে, আমি তাকে 5,000 বাড়ি দেবো। এইটা পুরো ঐশ্বরিয়া রায়, ঐশ্বরিয়া রায়। ও বাবা ওই সাথে হলে কি হবে? আমি তো আমি দেখতে পাবো। তো দেখতে হবে না, ও বডি স্প্রে মারবে, তাতে তুই অনেক দেখে দিবি। ঠিক আছে ঝাপ করতে। এই গোগা কি বলিস? তুই বিয়ে করবি তো? 20,000 লাগবে, 20,000 লাগবে। রাজি আছিস তো? এদের টাকা নিয়ে কি করবো? পয়সা নেই তো, পোড়া মানুষ। যদি ভেলোরে গিয়ে ডাক্তার দেখাতে পারি, এদের টাকা নিয়ে চলে যাবে। এই কোরা, এই গোগা, কানা কি বলিস? তোরা এক্ষুনি চলে যা কুলপির মোড়ে, কুলপির মোড়ে গিয়ে পাঞ্জাবি উপর কিনে, কুলপির মোড়ে যে কালী মন্দির আছে না, সেই কালী মন্দিরে সন্ধ্যে 6টার সময় চলে আসবি। গধূলি লগ্ন তোদের দিয়ে দেবো। ঠিক আছে যা 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 যা। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো তোমায় দেখা পাই। এই চম্পা, বাবা কোন টোটা শোনা? এই দেখ, আমি তোকে যেখানে দাঁড় করিয়ে দেবো, চুপচাপ দাঁড়িয়ে থাকবি, কথা বলবি না, ঠিক আছে? আর তোর কোকিল কণ্ঠ একটু চেপে রাখবি। হ্যাঁ আয় তাহলে আয়। এই দেখ, তুই ডান দিকে দাঁড়িয়ে থাক। বাবা লগ্ন সময় হয়ে যাচ্ছে, এখনো পালা গোগা আসলে কি হলো? ব্যাপারটা কি? এই দেখ, বিয়ে করে সুখে শান্তিতে থাকবি তো? ঝগড়া করে চলে আসবি তো? ঠিক আছে, তোর বিয়ে আমি ঠিক দিয়ে দেবো। হ্যাঁ সারা গোগার অবস্থা দেখো। এ গোগা, তুই পাঞ্জাবিটা কোথা থেকে কিনে? সারা ভোর করার কি শ্বাস? এই কানা কই? কানা ও হারামের বাচ্চা, তুই আগে চলে আসিস। কানা কানা বিয়ে করতে হচ্ছে হামাগুড়ি দিতে। কানা কানা লাগবে এরকম ভাবে। এই তুই পাঞ্জাবিটা উল্টো করেছিস কে রে? হ্যাঁ দেখতে পাইনি তো, যা তাই হলো প্রত্যেকদিন যা করেছি তাই করে। চোখে দেখতে পাই না, তা বলে আমি বিয়ে করবো? সমস্যা হয়ে গেছে গো। মেয়ে তো একটা। এই চুপ কর। শালা, ও আগে বিয়ে করবে, মেয়ে একটা ছেলে দুটো। কি করা যায়? এদের ভাগ্য লটারি সিস্টেম করবো। যার লটারিতে নম্বর 1 থাকবে সে পাবে ওই মেয়ে, যে 2 নম্বর সে চলে যাবে। এই কি বলি গোগা? কানা শোন, তোরা তো টাকা দিয়েছিস। হ্যাঁ মেয়ে তো দুজনের পাইনি, একজনের পেয়েছি। 20,000 টাকা দিয়ে আমি একটা মেয়ে এনেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করবো? আমি করিনি, তোমরা একটু কথা বলতে পারো। এই ঝগড়া করে নিয়ে কাটতে কাটা লটারি সিস্টেম করি। লটারিতে যা ভাগ্যে যা মিলবে সে নিয়ে চলে যাবে। লটারি করে বের করতে হবে। হ্যাঁ রে, ঐশ্বরিয়া রায়। ও বাবা, আমার ভালো হবে না না, তোরা রাজি আছিস? হাঁটি না বল। না, এমনি টানা মানুষ মেয়েকে পাবনি।
যা বলছিস আমি রাজি আছি। তাহলে চলে আয়, এই গোটা নিয়ে চলে আয়। এ ব্যাটা বলছিস তো কে বলছিস আগে করে ভগবান জানা আমার 1 নম্বর পরে। এই গোটা তোর ক নম্বরে? ও শালা, কি ব্যাটা করতেছি বল? এই 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 ব্যাপার করতে তো টিকিট নিয়ে ছুট মেরেছে, তোর টিকিটটা আমার কাছে আছে। এই আমারটা দেখ, আমার পড়ে গেছে। দেখছি দেখছি। এই গোটা বাবা বিয়ে করবি তো? বাবা বাবা মেয়ে আগে দেখে নে, মেয়ে আগে দেখে নে। যা বলতেছি গোগা কথা বলতে পারবি না, ব্যাটা করবে আমার যে শুনেছি বলে গোগা উপর কি বলতেছে? শুনেছি বলে গোগা উপর তোর বলতে চুপ করে দাঁড়া। এ বাবা তুই করবি না তো? করে সারা কানার গুছিয়ে দেবো, এ তো করবে না। কানা তো চোখে কম দেখে, ও তো দেখতে পাবে না। দেখি যদি হয়ে যায় এই কানা কি হয়েছে কানা রে, বলবি তো? তোর ভাগ্যটা খুব জোর রে। কেন? লটারিতে তুই 1 নম্বর পেয়েছিস। ওরে বাবা, বাবা মানে তো একদম বাবা মানে ঘুরে যাওয়ার কথা। এই দেখ, হ্যাঁ তুই তোর চোখে দেখতে পাস না? হ্যাঁ তোর ডান দিকে মেয়েটা দাঁড়িয়ে আছে, গাটা একটু ধরে দেখ। ও বাবা, এই কই গো বাবা, বিয়ে তো আমার কোথায়? হ্যাঁ এই তো ও বাবা, কণ্ঠটা দেখো, পুরো কোকিল কণ্ঠ গো। কে বললু? কি হয়েছে? কার হাত এটা? দেখ কার হাত, তোর স্ত্রীর হাত। হলু স্ত্রী, হলু স্ত্রী। তুই আর বলছিস ওই সাথে ওই সাথে হাত আর ভক্ত কেন? এই দেখ, তুই তোর চোখে দেখতে পাস না? হ্যাঁ তুই দর্শকদের কাছে জিজ্ঞেস কর তোর বউটা কিরকম, সব বলে দেবে। না শোনো না, আমার বউকে কাউকে দেখাবো না বাবা। ও বাবা, এই যাই পারে হোক গে, আমি চলে দেখতে পাইনি, অত ইয়ে করলে হবে? কি বলে শোন না, কি হয়েছে? এই তাহলে কানার বিয়ে হবে? হ্যাঁ কানার ছাড়না তারা বলবি? হ্যাঁ, এই বসবো কানার ছাড়না তারা বলবে। হ্যাঁ তা কি বলি শোন, বল। এই বসবো আমার প্রিয় দামা বলতেছে এ বাবা, গোগা আইছিতে এটা না কারা, তাহলে তো বল। এই জানি জানি শুনেছি পুরো জ্বলন্ত অমিশিয়ার মতো রে। অবশ্যই মেয়েদের দেখতে যতটা ভালো ততটা ভালো না রে, ভেতর থেকে জ্বলন্ত উগলি শিখে হয়ে থাকে।
এই শুনেছি গরম থাকা খাবো মেয়েরা জ্বলন্ত অগ্নিশিখা, কথাটা কিন্তু বাস্তব। কিন্তু যখন গায়ে হাত দিবি না গরম শেখা পাবি। হ্যাঁ শুনেছি মেয়েরা নাকি জ্বলন্ত গায়েতে হাতি নেবে পাবি গরম শেখা। এই চম্পা, চম্পা, হ্যাঁ ওর নাম চম্পা। হ্যাঁ ও বাবা, ও চম্পা আমার কাছে এসো গো। এই তো আমি, এই চলে এসো। এই তো বন্ধু, বন্ধু তাহলে কি বলিস, তোরা সুখে শান্তিতে ঘর সংসার কর, আমি তাহলে চলে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। কি বলতে তোর বল নিয়ে চল যা। গোগা কি বলতে তোদের কি হচ্ছে? ওই মিষ্টি খেতে চাইছি। মিষ্টি কাজের দোকানে আমার নাম করে বল। চল গোগা চল। এই চম্পা কাঁদতে কেন? ওই দেখো আমাদের বিয়ে হয়ে গেছে, কি হয়েছে? আমি তোমার খুব সুন্দর রাখবো, কাঁদতে হবে কি বলছে তো? আচ্ছা ঠিক আছে। এই দেখো কানার চোখে না দেখতে পারে, কানার মনটা অনেক বড় গো, তাই তোমাকে খুব ভালো রাখবে। হ্যাঁ এরকম রাখবে, কাজল করে রাখবো তোমার, রাখবো চোখে, কাজল করে রাখবো তোমার, রাখবো তোমার চোখে, গাইবো